ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটা ছেলে হাসছিল আর সিঙ্গারা খাচ্ছিল। পাশ দিয়ে যাওয়া দুটো মেয়ের মনে হল ছেলেটা মেয়ে দুটোকে টিজ করেছে। মেয়েদের খুব ইগোতে লাগল। তারা প্রক্টরের কাছে বিচার দিল। প্রক্টর ডেকে ছেলেটাকে বকাঝকা করল, ছেলেটা মেয়ে দুটোকে সরিয়েও বলল। কিন্তু মেয়ে দুটোর ক্ষোভ মিটল না। তারা তাদের বয়ফ্রেন্ডকে গিয়ে ছেলেটার ব্যাপারে নালিশ দিল। ছেলে দুটো ওই এলাকার গুন্ডাদের খবর দিল। গুন্ডার দল এসে ক্যাম্পাসের মধ্যে একটা ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে গেল এবং ছেলেটা মারা গেল। এই ঘটনাটা নির্মম, দুঃখজনক এবং চিন্তার বিষয়। এখানে কয়েকটি বিষয় গভীরভাবে ভাবার মতো। ১. ভুল বোঝাবুঝি। হয়তো ছেলেটি কেবল হাসছিল ও নিজের মতো করে সিঙ্গারা খাচ্ছিল, কিন্তু পরিস্থিতির ভুল ব্যাখ্যা থেকে ঘটনাটা ভয়ানক রূপ নেয়। ২. ইগো ও প্রতিশোধ। শুধুমাত্র ইগোর কারণে একটা জীবন চলে যাওয়া, এটা সমাজের জন্য ভয়ঙ্কর বার্তা বহন করে। কারও প্রতি বিরক্তি বা অপমানের প্রতিক্রিয়ায় সহিংসতার পথ বেছে নেওয়া একেবারেই অমানবিক। ৩. গুজব এবং বিচার বহির্ভূত শাস্তি। এই ঘটনা দেখায় কিভাবে গুজব বা অনুমানের উপর ভিত্তি করে বিচার করা যায় এবং তার ফল কতটা ভয়াবহ হতে পারে। ৪. বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও প্রশাসনের দায়িত্ব। প্রক্টর এক পর্যায়ে ব্যবস্থা নিয়েছিলেন, কিন্তু তারপরের সহিংসতা থামাতে না পারা প্রশাসনের ব্যর্থতা। এই সত্য গল্পটা থেকে বোঝা গেল আমাদের সমাজে বিদ্যমান সমস্যা, যেমন সহনশীলতার অভাব, বিচারহীনতার অভাব এবং হিংসার প্রবণতা, এসব স্পষ্ট হয়ে ওঠে। আল্লাহ আমাদের হেফাজত করুন।